মাটিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমা বিলায়েত হোসেন বুলুর দায়েরকৃত মিথ্যা মামলার হাজিরা দিতে এসে এই সমস্ত আম গাছের সাথে আমাদের পরিচয়। এটি হচ্ছে পিরোজপুর জেলা কোর্ট চত্বর এবং এখানে বেশ কিছু ফলজ আম গাছ আছে এবং বেশ পরিমাণ আম গাছ। এবছর বেশ আম ধরেছে। আর এই আম গাছ যেহেতু আমি গাছগাছালি পছন্দ করি, ভালোবাসি, তাই যখন উকিলের কাছে এসে আমরা সই করি হাজিরার জন্য, সই করার শেষে এই সমস্ত গাছগুলো দেখার জন্য চলে আসি। এখানে এবছর প্রচুর আম হয়েছিল এবং এখন আপনারা দেখছেন বেশ কিছু আম আছে। তো সমা বিলায়েত হোসেন বুলুকে ধন্যবাদ এই কারণে, তিনি যে মিথ্যা মামলা দিয়েছেন, ওই মিথ্যা মামলা যদি আমাদের নামে না দিত তাহলে হয়তো আমাদের এই গাছ দেখার সুযোগ হতো না। প্রচণ্ড কর্মব্যস্ত জীবন যায় আমার। এই কর্মব্যস্ততার ফাঁকেও যখন আসছি এই গাছগুলো দেখি, ভালো লাগে। অবশ্য মাঝে মাঝে যেটা মনে হয়, এই বিলায়েত হোসেন বুলুর কুকীর্তিগুলো সকলের সামনে তুলে ধরা প্রয়োজন। আশা করি সামনে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সমা বিলায়েত হোসেন বুলুর কুকীর্তিগুলো তুলে ধরব। একটা সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে উনি এমন কোনো অপরাধ ছিল না যে অপরাধগুলো উনি করেনি। বিশেষ করে ভূমি দখল থেকে আরম্ভ করে মাদক ব্যবসার সাথে মাদক ব্যবসার যে চাঁদাবাজি, বাজারের চাঁদাবাজি, হিন্দুদের নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, যে কোনো কাজে সে খুব পারদর্শী ছিল এবং সেই ধারায় উনি এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরেও তিনি তার কাজগুলো রেখে গেছে। কোন শক্তির বলে এটা রেখেছে সেটা হয়তো আমরা বলতে পারছি না, তবে সে তার কাজগুলো খুব তবিয়তের সাথে করে যাচ্ছে, যেটার হয়রানি হচ্ছে আমাদের মাটিভাঙ্গা অঞ্চলের সাধারণ মানুষ। উনি যে কোনো মানুষকে হঠাৎ করে অপমান করে বসে, আর যদি কেউ তার প্রতিবাদ করে তাকে একটি মিথ্যা মামলায় সে জড়াবে। এটা হচ্ছে সমা বিলায়েত হোসেন বুলুর একটি কাজ। আর যদি কোনো জমির প্রতি তার নজর যায় তাহলে সেই জমির বিরুদ্ধে একটি জাল দলিল অবশ্যই তৈরি করবে। বিভিন্ন সময় চাঁদাবাজি ছিল ওনার প্রধান পেশা, তো সেই চাঁদাবাজি এখনও তার আছে। আপনারা জানেন মাটিভাঙ্গা বাজারের বিভিন্ন দোকানের থেকে তিনি নিয়মিত মাসোহারা নিত কম বেশি করে। অনেক দোকানে যখন আসতো, দোকানের পণ্য নিয়ে পণ্যর দাম পরিশোধ কখনোই করছে সঠিকভাবে এটা কারো বলতে পারবে না। অনেকে হয়তো সামনে তার ভয়ে কিছু বলতে পারে না। একসময় তার যে 5 স্টার বাহিনী ছিল, সেই 5 স্টার বাহিনীর মাধ্যমেও সে অনেক নির্যাতন করেছে এলাকার মানুষকে। কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারে না। তো এখন যেটা হয়, মানুষ ঠেকে গেছে, যার কারণে মুখ খোলা শুরু করছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্ষমতা চেঞ্জ হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, তারপরও তার ক্ষমতা একটুও কমেনি। কোন অদৃশ্য শক্তির জন্য সে এই কাজগুলো করে যাচ্ছে এটা আমাদের কাছে জানা নাই। অবশ্য কেউ জানা থাকলে বলবেন। আর আমাদের 1 নং মাটিভাঙ্গা ইউনিয়নের যারা ওনাকে ভোট দিয়েছেন, একবার উনি ভোটে নির্বাচিত হয়েছে, অন্যবার ভোট কেটে নির্বাচিত হয়েছে, 2বার নির্বাচিত হয়েছে, 3বার ঠকেছে। প্রথমবার উনি নির্বাচনে হেরেছিলেন, দ্বিতীয়বার নির্বাচনে জিতেছিলেন, কারণ মানুষের ভিতরে একটি আকাঙ্ক্ষা ছিল যে বানিয়ারি অঞ্চল থেকে মাটিভাঙ্গা অঞ্চলের চেয়ারম্যানই আনতে হবে। সেই চেয়ারম্যানই আনার জন্য একটা কলা গাছকে ভোট দিতে হবে। তো সেই কলা গাছ হিসেবে ওনাকে ভোট দিয়েছিল, কিন্তু সেই কলা গাছ যে একসময় এলাকার যে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে পরিচালনা করবে এটা কেউ জানা ছিল না। তো পরবর্তীতে আরেকবার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে উনি ভোট মাটিভাঙ্গা কেন্দ্র থেকে চুরি করে উনি নির্বাচিত হয়েছিলেন এবং তার ফলশ্রুতিতে সেই প্রভাব খাটিয়ে উনি বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িয়েছেন। ওনার জন্য আমাদের মাটিভাঙ্গা বাজারের তুলসী কাকা ছিলেন, সে ইন্ডিয়া চলে যাওয়া লাগছে। এরকম বেশ কয়েকজন মানুষ ওনার জন্য ইন্ডিয়া চলে গেছে, তাদের নির্যাতন করে ইন্ডিয়া পাঠিয়েছে তাদের টাকা পয়সা নিয়ে। আর এখন নতুন করে আবার সে বিভিন্ন প্রকার অপরাধ জগতের সাথে জড়িয়েছে। যারা তার প্রতিবাদ করে, বিশেষ করে আমরা প্রতিবাদ করার জন্য আমাদের মিথ্যা মামলা দিয়েছে। এই যে মামলা এসেছি,
এই মামলায় নাকি আমরা ওনার ঘের দখল করে নিয়েছি, ওনার ঘের থেকে মাছ নিয়েছি, ওনার স্ত্রীকে এই জাতীয় মামলা দিয়েছে, অথচ আমরা কখনোই ওনার ঘের চিনি না। যা হোক, ওনাকে আরেকবার ধন্যবাদ জানাই। উনি মামলা দিয়েছিল বলে এই আম গাছগুলো দেখতে পারলাম। আর যে কথাগুলো বললাম, এই কথাগুলো সত্য মিথ্যা যাচাই করার জন্য এবং যাচাই করে সামনে পদক্ষেপ নেবেন, এটি আমি 1 নং মাটিভাঙ্গা ইউনিয়নের মানুষের কাছে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন।